অটো যাবা? এই মেয়ে উত্তরে যাবা? হ যাম, কিন্তু কে যাইবেন আমার লাগে? আমি যাবো। কত ভাড়া? এই আমি যাব। বললাম না আমি যাবো। এই ভাড়া কত? 50 টাকা। ঠিক আছে আমি দিব, চলো। এই আপনি যদি 50 টাকা দেন না, আমি আর 100 টাকা দিব। কি? তুমি এর 100 টাকা দিবা? তুমি যদি ওর 100 টাকা দাও, আমি 500 টাকা দিব। তারপর আমি আগে যাব। কি আন্টি, আপনি আমার টাকার গরম দেখাইতেছেন? আপনি যদি 500 দেন, আমি ওরে 1000 টাকা দেবো, তাও আমি আগে যাবো। তুমি যদি 1000 টাকা দাও, আমি ওর 2000 টাকা দিব। তারপর ওর রিস্কে আমি যাব। 2000 টাকা আপনি দিবেন? আপনি 2000 দিলেন, 5000 টাকা দেবো, তাও আমি আগে যাবো। কি কইলেন? 500 টাকা দিবেন? তুই যদি ওর 5000 দাস, আমি ওর 10000 দিব। তারপর রিস্কে আমি যাব। আমি 20,000 টাকা দেবো, তাও আমি আগে যাবো। এই শ্যামরা, টাকার গরম আমার দেখাইস না, বুঝছাস? তুই যদি ওর 20,000 দাস, আমি 30,000 দিব। ওরে আন্টি, টাকার গরম দেখাইতেছেন আমারে? মারুফ চৌধুরীর টাকার গরম দেখাইতেছেন? আপনি যদি 30,000 টাকা দেন না, আমি 40,000 টাকা দেবো, তাও আমি আগে যাবো। তুই মনে হয় বলতে আমারে চিনোসি না? এই এলাকায় সবাই চিনে আমারে, ভালো করে চিনে যে আমার কাছে কত টাকা আছে, আর আমি টাকা কিভাবে উড়াই, বুঝছাস? টাকা তো আমার কাছে হাতের ময়লা। তুই যদি ওরে 40 দেস, আমি ওরে 50 দিব। আপনারা কি কইতাছেন? আপনি সত্যি আমারে 50 টাকা দিবেন? ওঠেন ওঠেন, আপনি ওঠেন। এই দাঁড়ান, আমি 60,000 টাকা দেবো, কিন্তু আমি যাবো আগে। তুই 60 দিবি, আমি ওরে 70 দিব। আমি 80,000 টাকা দেবো, তাও এই অটোতে আমি যাবো। এই সেরা, তুই তো ভারী একটা বেয়াদব। হ্যাঁ, এই ঘরে কি তোর মা বোন নাই রে? তুই আমার মতো একটা মুরব্বীর লগে এরকম ব্যবহার করস? এই নতুন বড় লোক কইছস, এর লিগে টাকার গরম দেখাস না? হ্যাঁ, তুই যদি 80,000 দেস না, আমি ওর 90,000 টাকা দিব। তারপরে রিস্কা আমি যাবো। 90,000 টাকা দিবেন আর আপনি অটোতে আগে যাবেন। আমি মারুফ চৌধুরী এখানে দাঁড়ায় আছি, আর আপনার 90,000 টাকা দেন আমার সামনে অটো নিয়ে চলে যাবেন। আমি কি দাঁড়ায় থাকো? আমি ওরে 1 লক্ষ টাকা দেবো। এই যে 1 লক্ষ টাকা। আপনি কি সাহস আছে? আপনার কি ক্ষমতা আছে 1 লক্ষ টাকার? এই যে 1 লক্ষ টাকা আমি ওরে দিচ্ছি, আমি ওর অটোতে যাবো। এই যে 1 লাখ টাকা, এই যে নাও। 1 লাখ টাকা? তুই টাকার গরম দেখাস না? এই দেখ, আমার কাছে 1 লাখ টাকার বান্ডিল। আজকে আমি বেরিয়েও না, আজকে আমি এই রিস্কা দেবো যাবো না। ওরাই দিলাম 1 টাকা। এই বেয়াদবের লগে কথা কাছে আমার মাথাটাই নষ্ট হয়ে গেছে। যা বেয়াদব কোথাকার। আপা হইনা জান আপা। আন্টি, আপনি আমার পুরো মাথা নষ্ট করে দিয়েছেন। আজকে আমি অটোতে চড়ে অফিসে যাবোই না, হাইটে অফিসে যাবো। আরে ভাই ভাই, বল না 2 লাখ টাকা। আমার 2 লাখ টাকা দিয়ে গেল। দেখ ভালোই হয়েছে, আমার টাকাটা দরকার ছিল। আমি চিকিৎসা করাতে পারবো আমার মায়ের। এক্সকিউজ মি ভাইয়া, কিছু যদি মনে না করেন আপনাদেরকে একটা কথা বলতাম। জি বলুন। একটু আগে দেখলাম যে ওই পাশে একটা অটো চালক মেয়ে ছিল, তাকে আপনারা দুইজন মিলে অনেকগুলা টাকা দিলাম, আবার আপনারা দুইজন মিলে ঝগড়াও করতেছিলেন অনেক। এখন দেখতেছি আপনারা কত সুন্দর মিল মহব্বত করে হেঁটে চলে যাচ্ছেন। আমি ঠিক বুঝলাম না ব্যাপারটা। আসলে ঘটনাটা আমি আপনাকে বুঝিয়ে বলছি। উনি আমার মা আর আমি ছেলে। একটু আগে আমি আর আমার মা অটোতে উঠতে যাচ্ছিলাম, তখনই ভাই কল দিবে। হ্যালো ভাই, ক কি মায়ের হাসপাতালে ভর্তি? কি হয়েছে মায়ের? কিডনিতে অপারেশন করা লাগবে? কত টাকা লাগবে ভাই? 2 লাখ টাকা? এত টাকা আমি কই পাবো? আচ্ছা হন ভাই, তুই কোনো চিন্তা করিস না, আমি তো আছি। আমি কোনো না কোনো ভাবে ব্যবস্থা করে নেব। তুই খালি মায়ের দিকে একটু খেয়াল রাখিস। আচ্ছা ভাই, আচ্ছা কোনো সমস্যা নাই, তুই মায়ের দিকে খেয়াল রাখ, আমি তোরে ফোন দিতেছি। আচ্ছা আচ্ছা। 2 লাখ টাকা লাগবে? এত টাকা আমি এখন কই পাবো? আল্লাহ, তুমি কোনো ব্যবস্থা করে দাও। আমার মায়ের চিকিৎসা করানোর জন্য তুমি একটা ব্যবস্থা করে দাও। আরে ওই মেয়েটা কান্না করছে কেন মা? হ্যাঁ তাই তো, আবার যেন কি বলছে অপারেশন অপারেশন।
বুঝতেছি না তো। আমার মনে হয় মা ওই মেয়েটা বিপদে আছে, ওই মেয়েটাকে আমাদের সাহায্য করা উচিত। কিভাবে? মা আমরা তো অনেকভাবে অনেক মানুষকে সাহায্য করেছি, আজকে একটু ব্যতিক্রমভাবে মেয়েটাকে সাহায্য করি। বল না কিভাবে, সেটা তো জানতে চাচ্ছি। বাহ, আপনারা তো অসাধারণ মানুষ। আসলে আমি তো ভাবলাম কি না কি। যাক, শুনে খুবই ভালো লাগলো। আপনারা থাকেন, আমি আমার কাজে যাই। ঠিক আছে, ভালো থাকবেন। আচ্ছা।